Live your life like there's no tomorrow and don't hesitate to do what you love. Part of that is also to keep on learning as always, growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো how to create secondary DNS zone in Windows Server 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত ভিডিওগুলো দেখে অলরেডি আপনারা DNS রোল ইনস্টল করে নিয়েছেন। এখনও যারা DNS রোলটি ইনস্টল করেননি, গত ভিডিওগুলো দেখে নিতে পারেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্রাইমারি জোন কিভাবে তৈরি করতে হয়। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন তাহলে আমরা জেনে নিই কিছু বিষয়। সেকেন্ডারি জোন বলতে কি বোঝায়? একটি DNS জোন অ্যাড করার সময় সেকেন্ডারি জোন তৈরি করার একটি অপশন রয়েছে। একটি সেকেন্ডারি জোন মূলত নেটওয়ার্কে বিদ্যমান অন্য DNS সার্ভার থেকে জোনের একটি প্রতিরূপ। অন্য সার্ভার যা প্রতিলিপি করা হচ্ছে তাকে বলা হয় মাস্টার। মাস্টারের যে কোনো পরিবর্তন সেকেন্ডারি জোনেও প্রযোজ্য, কিন্তু সরাসরি সেকেন্ডারি জোনে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। সেকেন্ডারি জোনে শুধু রিড করা গেলেও রাইট কিন্তু করা যায় না। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আমরা উইন্ডোজ সার্ভারে সেকেন্ডারি জোন তৈরি করব। সেকেন্ডারি জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি? আজকের ভিডিওটির জন্য আমাদের দুইটি সার্ভারের প্রয়োজন হবে, যেখানে একটি সার্ভার অবশ্যই ডোমেইন কন্ট্রোলার হবে এবং অপর সার্ভারটি ডোমেইন মেম্বার হিসেবে অ্যাড থাকবে, যেখানে অবশ্যই DNS ইনস্টল করা থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে সার্ভার 1-এ সার্ভার ম্যানেজার ওপেন করে টুলস অপশন থেকে DNS অপশন ক্লিক করে নেব। এরপর abc.com-এ মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে চলে আসব। জোন ট্রান্সফার অপশনটি সিলেক্ট করে নিব, অ্যালাউ জোন ট্রান্সফার চেক করে নিব এবং অনলি টু দ্য ফলোয়িং সার্ভার্স অপশনটি সিলেক্ট করে এডিট অপশনটি আমরা ক্লিক করে নেব। এরপর সার্ভার 2-এর IP অ্যাড্রেসটি আমরা এখন টাইপ করে দিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচ্ছি এবং ওকে ক্লিক করে নিব। অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করে নিচ্ছি। এরপর abc.com-এ মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে চলে আসব। নেম সার্ভার অপশনটি ক্লিক করে নিচ্ছি। FQDN অপশনে server 2.abc.com রিসলভ করে নেব। অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিচ্ছি। সার্ভার 2-এ সার্ভার ম্যানেজার ওপেন করে টুলস অপশন থেকে DNS অপশনটি ক্লিক করে নিচ্ছি। তারপর আমরা ফরওয়ার্ড লুকআপ জোনস সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচ্ছি। নিয়োজন যে অপশনটি দেখতে পাচ্ছি এটি আমরা ক্লিক করে নিচ্ছি। DNS সার্ভারে নতুন জোন তৈরি করার জন্য নিয়োজন উইজার্ডটি পপ আপ হয়েছে এবং কন্টিনিউ করার জন্য আমরা এখানে নেক্সট ক্লিক করে নিচ্ছি। এখানে জোন টাইপে আমরা সেকেন্ডারি জোন অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে বলা আছে অন্য সার্ভারে অলরেডি অবস্থিত জোনটির কপি তৈরি করবে, যা প্রাইমারি সার্ভারের প্রক্রিয়া লোড করতে এবং ফল্ট টলারেন্স করতে সাহায্য করবে। আমরা এখানে নেক্সট দিয়ে নিচ্ছি। জোন নেম-এ আমরা abc.com অ্যাসাইন করে দিচ্ছি। মাস্টার সার্ভারের IP অ্যাড্রেসটি টাইপ করে এখানে ইন্টার দিয়ে নিচ্ছি, নেক্সট দিয়ে নিচ্ছি। নতুন জোনটি তৈরি করার জন্য আমরা ফিনিশ অপশনটি ক্লিক করে নিচ্ছি। abc.com নামে সেকেন্ডারি জোনটি তৈরি হয়ে গিয়েছে। এরপর abc.com সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচ্ছি এবং ট্রান্সফার ফ্রম মাস্টার অপশনটি ক্লিক করে নিচ্ছি। যেহেতু এটি সেকেন্ডারি জোন, সেজন্য আমরা এটিতে কোনো ধরনের মডিফাই বা লিখতে পারছি না, শুধু দেখতেই পারছি। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম সেকেন্ডারি জোন বলতে কি বোঝায়, সেকেন্ডারি জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি, উইন্ডোজ সার্ভার 2022-এ সেকেন্ডারি জোন তৈরি কিভাবে করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে।
সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।